আসসালামু আলাইকুম। কাতারে ইসরায়েলি হামলার পরে অর্থাৎ হামাস লিডারশিপের উপরে হামলার পরে আম, পৃথিবীর রাজনীতি সীমাহীনভাবে নজিরবিহীন পরিবর্তিত হচ্ছে বলে মনে হচ্ছে। বিশেষ করে মুসলিম দেশের জিওপলিটিক্স, ওয়ার্ল্ড পলিটিক্স, এভরিথিং is about to be changed. The total dimension is about to be changed, ladies and gentlemen. এই হামলার পরে নড়াচড়ে বসেছে মুসলিম বিশ্ব, পার্টিকুলারলি সৌদি, কাতার, ইউএই, ইজিপ্ট, টার্কি, এই কয়েকটা দেশ তারা অ্যাকশন অর্থাৎ রিটেলিটরি অ্যাকশনের জন্য মাঠে নামছেন এবং তারা এটা কোনোভাবে মেনে নিতে পারতেছে না যে একটা সভারেন কান্ট্রির উপরে আপনার ইসরায়েলি গভর্নমেন্টের যে নজিরবিহীন একের পর এক কোনো দেশেই এখন আর নিরাপদ নয় বলে মনে হচ্ছে। এটাকে ট্যাকল করতে এবং এই বিশ্ব থ্রেট বা এই যে সিরিয়াস ইউনিভার্সাল থ্রেট কামিং ফ্রম দিস এরিয়া, এটাকে ট্যাকল করতে নেটো স্টাইলে অর্থাৎ নেটোর মতো করে আপনার মুসলিম বিশ্বের একটি অ্যালায়েন্স আসতেছে বা গঠিত হয়েছে। ইট ইজ কনফার্মড, যেটা আমরা জানতে পারলাম আল জাজিরা বা অন্যান্য সংস্থা আপনার মিডিয়া সোর্স থেকে। সেটা হলো যে সবাইকে নিয়ে মুসলিম বিশ্বকে প্রোটেক্ট করার জন্য একটা সংস্থা, এই সংস্থাটা তারা আপনার নাম দিবেন, এটা আসতেছে এবং এটা আপনার এই এই এরিয়ার আপনার অর্থাৎ প্রোটেকশনের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তারা আজকে বলছেন যে এটা শুধু ওয়ার্ডস নয়, অ্যাকশনে পরিণত হচ্ছে, যা এর আগে কখনো এইভাবে দেখা যায়নি। এটা কন্ডেমনেশন পর্যন্ত আসেনি, বাট এই ঘটনার পরে কোনোভাবে মানতে পারছে না এবং সিরিয়াস শিফটিং হচ্ছে পলিসিতে, বিশেষ করে মিডল ইস্টার্ন কান্ট্রিজ দেশের সাথে যুক্তরাষ্ট্রের বা ইসরায়েলি গভর্নমেন্টের সাথে। সো এটা একটা নজিরবিহীন বা সিরিয়াস ড্রাস্টিক মুভ অ্যান্ড চেঞ্জ অফ দ্য ওয়ার্ল্ড পলিটিক্স। লেডিস এন্ড জেন্টলম্যান, কিপ ওয়াচিং। এটা যদি হয় এবং উইচ ইজ মাচ নিডেড। এখানে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো যে দেশকে নিয়ে সারাদিন আমরা কথাবার্তা বলি, পাকিস্তান। সেই পাকিস্তান এখানে সবচেয়ে বড় ভূমিকা পালন করতেছে। মনে রাখবেন, মুসলিম দেশের ভিতরে পাকিস্তান একমাত্র পারমাণবিক বোমা বা পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ দেশ এবং পাকিস্তান এখানে সবচেয়ে বড় ভূমিকা এবং আস্থার এবং সবচেয়ে প্রোটেক্টিভ কান্ট্রি হিসাবে এই মধ্যে আবির্ভূত হচ্ছে, অ্যালং উইথ ইজিপ্ট এবং তুরস্ক, সো অন, লেডিস এন্ড জেন্টলম্যান। সো এবং এখানে বলে রাখি, পাকিস্তান কতটা ইম্পর্টেন্ট হবে আগামীতে বাংলাদেশের জন্য, যেভাবে ভারতীয় আগ্রাসন বেড়ে যাচ্ছে, সেটা আপনারা বুঝতে পারবেন। দেখার বিষয়, এই মুসলিম অ্যালায়েন্স তারা কোথায় নয়, শুধু কাঁধে বিশ্বাসী বলে বলছেন তারা। লেটস সি হোয়াট হ্যাপেন্স নেক্সট, কারণ এর বিকল্প আসলে এই মুহূর্তে নাই। আবার বলি, পাকিস্তানের স্থিতিশীলতা, তাদের সমৃদ্ধি, তাদের মিলিটারি পাওয়ার এবং তাদের যে সব কিছু অর্থনৈতিক প্রবৃদ্ধি মুসলিম বিশ্বে যেন কতটা প্রয়োজন, সেটাই এই কাতারে যে আজকে যে সামিট হলো সেখানে তারা সেখানে প্রতিটা অক্ষরে অক্ষরে টের পেয়েছেন। কেননা একমাত্র পাকিস্তানই সবচেয়ে বড় শক্তি হতে পারে মুসলিম বিশ্ব বা বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে রক্ষায়। দেখার বিষয় কোন দিকে যাচ্ছে, আগামীকালকে আমরা নিশ্চয়ই আরো বড় আপডেট পাবো। লেটস সি হোয়াট হ্যাপেন্স নেক্সট, লেডিস এন্ড জেন্টলম্যান। সি ইউ নেক্সট টাইম। আসসালামু আলাইকুম।